দেখো উপরে চলে এসেছি। উপরে মানে ঠাকুর ঘরে, এটা ঠাকুর ঘরের বারান্দা, আর এই দেখো ঠাকুর ঘরে চলে এসেছিলাম। তো মার পুজো দেওয়া হয়ে গেছিলো, এতক্ষণ দরজাটা বন্ধ ছিল, এখন খুলে মা ভিতরে গেল কারণ বাটাটা নামাবে। আর ঠাকুর ঘরে এসেছি কারণ আজকে মা একটু বিপত্তারিণী দিল। আজকে যেহেতু অষ্টমী, ভালো দিন আর মঙ্গলবার, তাই আজকে মা বিপত্তারিণী দিল। তো ওই জন্য সকালবেলায় আজকে ঘর ঝাড় দেওয়া মুছাও হয়ে গেছে। মা ঝাড়ু দিয়ে দিয়েছিল, তো আমি মুছে স্নান টান করে চলে এসেছি। আর পরে যাবো আর কি রান্না করতে, রান্নার দিকে যাইনি, আজকে সকালবেলা সব সেরে নিয়েছি। তো চলো, সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো মঙ্গলবার, আর এখন প্রায় 11:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো এদিকে দেখো মা মানে তেল সিঁদুর নিচ্ছে, আর ওকেও তেল দিচ্ছে। দেখো ওকে খালি তেল না, দাঁড়াও, ওকে ওই দেখো ও সিঁদুর লাগাইছে। দেখো ওই দেখো মা এখানে মানে সিটিতে লাগিয়েছে, তার ও লাগাবে, ওই জন্য ও লাগিয়ে এলো। দেখো পুজো দেওয়া হয়ে গেছে। সকাল সকাল সব কিছু সেরে নিয়েছি, বাইরের কাজ, রান্নার বাইরে সবে সারা হয়েছে, কারণ ঘরে পুজো দিলে একটু সকালবেলা ঝাড় দেওয়া মুছাটা করে নিলে ভালো লাগে, তাই না বলো? আর সবসময় হয় না, প্রত্যেক মাসেই মা পূর্ণিমাতে বিপত্তারিণী পুজো দেয়। তো সববার আর কি মোছাটা হয় না, ঘর ঝাড় দেওয়াটা হয়ে যায়। তো আজকে মোছাও হয়ে গেছিলো, কারণ সকালবেলা পাপার আর মানে পাপা আর আমার ছোটো ছেলে ব্রেকফাস্ট করেছিল, ব্রেকফাস্ট করেনি কেউ, কারণ আমার হাজব্যান্ডেরও আজকে নিরামিষ, মঙ্গলবার। আর এদিকে আমি আর মাও উপাস আছি। তো তাই আর কি তাড়াতাড়ি হয়ে গেছে। বড়জন স্কুলে চলে গেছিলো, আর রান্নার কিছু ছিল না, বাজার আসছে। পাপা আর বড় ছেলের হাতে মাছ দিয়ে পাঠিয়েছিল, তো একবারে মাছটাকে ধুয়ে দেখে তারপরে চলে আসলাম। তো ভাবলাম আগে পুজোটাতে মানে আসি, পুজোটা সেরে তারপরে যাব। তো মার পুজো অল্প অল্প হয়েছিল আর কি, পাঁচালিটা পড়া হয়নি, তখনই আমি আসছিলাম। তো মার সাথে বসে পাঁচালিটা শুনলাম। আর এখন তো মা বাটা নামাবে, আর দেখো তেল সিঁদুরটা নিয়ে আসছে, তো তেল সিঁদুরটা দিয়ে নিই। তেল সিঁদুর নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো পিছনে হাজব্যান্ডও চলে এসেছে পূজা দিবে। মা বাটা সব সাজিয়ে দিয়েছে, তো এখন খালি বসেও পূজাটা দেবে। আমি হাজব্যান্ড বলেছি, যে ওখানে ছেলে বলছে হাজব্যান্ড না, বলো পাপা, ওর পাপা, ওই জন্য আমারও পাপা। হ্যাঁ পাপা। বাদ দিব, বাদ দাও বলে, বাদ দাও। তো প্রসাদগুলো সব নিয়ে এখন মা নিচে চলে গেল, আর আমি দেখো এই যে সাবুর বাটিটা নিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ড ওখানে পুজো দিচ্ছে, তো চলো পুজোটা দিক, আমরা নিচে যাই। নিচে নেমে তারপরে আবার প্রসাদগুলো বাড়বে। চলো সারাদিন আমার সঙ্গে থেকো। মা প্রসাদটা দেখো সবার জন্য বেড়ে ফেলেছে, আর পাপাকেও দিয়ে দিয়েছিল। আর ওইখানে যেটা টিফিন বাটিটা দেখছো না, ওটা হলো কাকিমার জন্য, মানে আমার কাকি শাশুড়ির বাড়িতে দিয়ে আসবে হাজব্যান্ড, ও এসে দিয়ে আসবে। হ্যাঁ দাদা। আচ্ছা, এটা দাদার টিফিন বাটি বলে? না গো, এটা দাদার না, এটা ও কাকিমাদেরই, মানে কাকির মেয়ের ছিল, তো কাকিমা এটাতেই প্রসাদ আমাদেরকেও দেয়, আমরা ওইটাতেই দিয়ে দিই। আর এদিকে দেখো মা প্রসাদ বাড়ছে, আর ওর একটা একটা করে খাচ্ছে। এটা কী খেলো? কাজু বাদাম মিষ্টি। হ্যাঁ। আর এখানে দেখো আমি একটু চিড়া ভিজিয়ে রাখলাম, খাবো বলে। মা মুড়ি খাবে বলে, বলছে এখন আর কিছু খাবো না, প্রসাদটা আর মুড়িটা খেয়ে নেবো, আর আমি একটু চিড়া খেয়ে নেবো। আর এদিকে দেখো আমি কি রেখেছি, দেখো ঝিঙ্গা আর আলু রেখে দিয়েছি। আর পাপা কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই নিয়েছে, চলো তোমরা দেখবে। আসো রান্নাঘরে চলো। রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো ভাতের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছ, এটা রো মাছ বললো পাপা, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। আর আজকে সকালে দুধ চলে এসেছিলো, তো গ্যাস চুলা মুছে দুধটাকে আমি গরম করে রেখে দিয়েছি। চলো ভাতের জলটা গরম হতে হতে আমি একটু চিড়াটা খেয়ে নিই না, অনেকটা টাইম হয়ে গেছে, এখন 12টা বাজবে মনে হয়। আরে মা সাবু মাখছে দেখো,
পাপা মোবাইল দেখছে, মোবাইল, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। দেখো মা খাচ্ছে প্রসাদ, দেখো মা ওকে বলো সাবু খাবে না, খাবে না। দেখো কী নিচ্ছ, কাজু বাদামটা নিয়ে নিচ্ছে মা। আর আমার প্রসাদটার থেকে আমি একটু মুখে দিয়েছি আর বাকিটা ঢেকে রেখেছি, পরে খাবো। আর এখানে বড় ছেলে, আমার বড় ছেলের আর হলো মার বড় ছেলের প্রসাদ এখানে আছে, এটাকেও ঢেকে রাখবো। কারণ আমি আগে একটু চিড়াটা খেয়ে নিই, তারপরে দেখো ও খাইয়ে দেবো। দেখো ও আগে বসে বসে খাবে, দেখো সোফায় যাচ্ছে, ওখানে বসে ও খাবে, বসে না ওই যে শুয়ে শুয়ে খাচ্ছে দেখো। তো চলো আমিও চিড়াটা খেয়ে নিই, তারপরে আসবো তোমাদের কাছে, তো তোমরা সাথে থেকো। প্রসাদ খাওয়া হয়ে গেছিলো, তো দেখো আমি সবজি কাটতে বসেছিলাম, তো এখানে ধরো ঝিঙ্গা আর আলু কেটে রেখেছি। আর এদিকে মাও চলে এসেছিলো, মাছটা ভাজি বসিয়ে দিয়েছিলো, তো মাছ ভাজিও হয়ে গেছে। দেখো মাছ ভাজি হয়ে গেছে, এখন তরকারিটাও বসিয়ে দেবে, কড়াই বসে পড়েছে। আর তেলও দিয়ে দিয়েছে। আচ্ছা তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছে, পাঁচফোড়ন না মা, পাঁচফোড়ন দিয়েছে। আর আমার হাজব্যান্ড আর ছোট ছেলে ওরা দুজন গেছে হলো কাকিদের বাড়িতে, বলেছিলাম তোমাদেরকে কাকিদেরকে প্রসাদটা দিতে যাবে, তো ও পূজা দিয়ে নেমে এসে প্রসাদটা খেয়ে কাকিমাদের বাড়ি গেছে, এখনও আসেনি। অনেকটা সময় পর তোমাদের কাছে আসলাম, একেবারে বিকালে। তো দেখো আমি এখন দুপুরের খাওয়া দাওয়ার বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরানোর জন্য, ওগুলোকে এখন সব নিয়ে জায়গায় রেখে দিচ্ছি। তারপরে দুধটাও এক সাইডে গরম বসিয়ে রেখেছিলাম, তো দুধটাও গরম হয়ে গেছিলো, তো পাপাকে চিড়া আর দুধ দিয়ে দেবো, আর এক্সট্রা অল্প দুধ পাপাকে কাপে দিয়ে দেবো। তো আর এক সাইডে মার জন্য চাটাও বসিয়ে দেব, কারণ মাও সন্ধ্যা দিয়ে চলে এসেছিলো তাই। তো এদিকে দেখো পাপার দুধ দেওয়া হয়ে গেছে, আর সুগার ফ্রিটা দিয়ে দেব, দুটা চিড়া দুধে দেব আর একটা দুধে দেব। তো দেখো পাপার জন্য হয়ে গেল, আর এখন মাঠটা বসে তারপরে পাপাকে দিয়ে আসব। তো চলো মাঠ চা বসানো হয়ে গেছে, এখন পাপাকে দিয়ে দিই। বহুত কষ্টে দেখো উঠালাম ঘুমের থেকে, অনেকটা সময় ঘুমিয়েছিল, এখন এখন গিয়ে উঠেছে। হ্যাঁ আর আজকে রাত্রেবেলা যে কটার সময় ঘুমাবে তা জানি না। তুমি কি খাচ্ছ বলে দাও, বলো কি খাচ্ছ, কি খাচ্ছ? দুধের সর খেয়েছে, দুধের সর, দুধের সর না ওটা দই। হ্যাঁ সরটাকে দই বলছে, ও দই খেয়েছে, দই। তোমরা খাবা দই? নিকের দইটা তোমরা খাবা? নো 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 নো, না 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 না, খাবা খাবা, চলে আসো। হ্যাঁ নিকের দইটা তোমরা খেয়ে নেবে। তো আমি আবার গাজর আর আলু কেটে রেখে আসলাম, হাজব্যান্ডের জন্য ভাতটা বসাবো, সিদ্ধ ভাতটা। তো আর ভাতও একটু বসাতে হবে, আজকে ভাত অল্পই আছে, তো ভাবলাম একেবারে একটা বড় কুকারের মধ্যে একেবারে বেশি করে বানিয়ে নেব, ওর সিদ্ধ ভাতটা হয়ে যাবে, বাকি ভাতটা আমাদের হয়ে যাবে। তো ওটাই ভাবলাম বসিয়ে দেবো একটু করে। আচ্ছা দিদি হবে না, আজকে পড়াশোনা হবে না, আজকে পড়াশোনা হবে না। আর পাপা খেলা দেখছে, পাপা না বাবা খেলা দেখছে, শুনলে তোমরা? কি যে বলবো তোমাদেরকে, আমি পাপা বলতেই পারবো না, বাবা বলতে হবে, আর ওর পাপাকে পাপা আমার বলতে হবে, হাজবেন্ড বলতে পারবো না। এটা পাপা না, এটা আমার পাপা। ওর পাপা উপরে গেছে এখন, তাই বলছে ওটা ওর পাপা। আমার নাম কি? আচ্ছা
তোমাদেরকে জিজ্ঞেস করছে যে আমার নামটা কি, ওকে বলো, বলে দাও আমার নামটা কি। সবাই জানে আমার নাম যে মৌ দাস। আর বড়জন পড়তে বসেছে, বড়জনের কালকে কি তোর কালকে জানি কি আছে। আচ্ছা, ডক্টর ভীমরাও আম্বেদকরের উপরে ওকে কিছু বলতে বলেছে, মানে প্রেয়ার লাইনে, তো ওটার জন্য ও প্রিপারেশন করছে ওটার। দিবান থেকে উঠে এখন চলে আসছে সোফাতে, মা বসে আছে এখানে মার সাথে গল্প করতে। আর দেখো তো চলো রান্নাঘরে যাই, ভাতটা বসিয়ে দিই না, চলো। আর দেখো বড় ছেলে এখানে পড়ছে, আজকে ডাইনিংয়ে বসে পড়াশোনা করছে। এখানে আলু কেটে রেখে দিয়েছি, আলু আর গাজর ওর হয়ে যাবে। আর আমাদের তো মাছের ঝোল আছেই, তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে। তো বড় কুকারটা বের করে নিই, ধরো বড় কুকারটা না ভিতরে রেখেছি, বড় কুকার, এটাতে ভাত বসিয়ে দেবো। এখন বসিয়ে দিয়েছে, দেখো ভাতটা বসিয়ে দিলাম। তো ছেলে বলছে এত বড় কুকারে ভাত বসেছো যে মা, আমি যে আজকে সবাই ভাত খাবো, কুকারের ভাত খাবো আজকে সবাই, ভাত কম আছে হাঁড়িতে, তাই তো পাপা কুকারের ভাতটা খায় না, তো হাঁড়িতে অল্প যেটা ভাত আছে ওটা পাপার হয়ে যাবে, তো আমাদের জন্য একবারে বসিয়ে দিলাম। আলু আর গাজরটাও দিয়ে দিয়েছিলাম। বাড়িটাকে একটু জল দিয়ে ধুয়ে রাখি না। তো ভাতটা বসিয়ে রেখে এসেছিলাম একটু রুমে, বসে একটু টিভি দেখছিলাম, তো ভাতটাও হয়ে গেছিলো, তো দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে, ওর খাওয়া অনেক আগে হয়ে গেল। আর এখন বড় ছেলেকে আর ছোট ছেলেকে দিয়ে দিয়েছি, বড় ছেলে হাতেই খাচ্ছে, এদিকে দেখো, আর দেখো এখানে বসে ও হাতেই খাচ্ছে, আর ওদিকে দেখো ছোট ছেলের ভাতটাও নিয়ে এসেছি, ওকেও খাওয়াবো। ও ওর দাদুর মোবাইল নিয়ে এসে ও দেখো গেম খেলছে, তো মোবাইল আগেই নিয়ে নিয়েছে আজকে। যখনই ভাত খেতে বসে তার আগে মোবাইলটা নেয়, তো আজকে আগেই মোবাইল নিয়ে নিয়েছে, মানে ভাতটা আমার আনার আগেই ও মোবাইল নিয়ে বসে পড়েছে, আর আজকে গেম খেলছে মোবাইলে। তো ওকে এখন ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপরে কি ও সাউন্ডটা একটু ইসে করে দেবো, তারপর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও চলে যাব খাওয়া দাওয়া করতে, কারণ এখন প্রায় 9:45 বেজে গেছে, ওকে খাওয়াতে আধা ঘন্টা লাগবে আমার। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরাও খেয়ে নেব, খাওয়া দাওয়া সেরে তারপরে তো আর আছেই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। হ্যাঁ ও গেম খেলছে যে ওটাই তোমাদেরকে দেখাচ্ছে, তো সাবধানে থেকো, বাই বাই।